স্টেটমেন্ট শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ইহুদি যা বলে তাও তো সত্য, শুধু তাই না, ইহুদি যা বলে তাও সত্য, নও মুসলিম যা বলে তাও তো সত্য। কিন্তু এখন কি করা যায়? আমি এখন কি করব? ডিসিশন তো আমি দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে পত্র লিখলেন এবং জানিয়ে দিলেন, ওগো নবীজি, এখন আমার জন্য করণীয় কি? আল্লাহর নবীর কাছে যখন পত্র পৌঁছায় দিলেন, আল্লাহর নবী জিব্রাইলের অপেক্ষার মধ্যে রয়ে গেলেন, অপেক্ষা করতে আরম্ভ করলেন। আল্লাহর কাছে সূরা বাকারা, আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরের কাছে সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করায়া নবীকে জানায় দিলেন, ওগো নবীজি, তারা যদি ঈমানদার হয়ে থাকে তাহলে তারা যেন আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে যদি তারা ভয় করে তাহলে তারা যেন বকেয়া সুদটাকে পরিত্যাগ করে ছেড়ে দেয়, মওকুফ করে দেয়। যদি তারা সত্যিকার অর্থে মুমিন হতে চায়, মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক স্পষ্টভাবে জানায় দিলেন, তামাম পৃথিবীর মানুষেরা সর্বপ্রকারের সুদ তোমাদের জন্য হারাম। আল্লাহ পাক জানায় দিলেন, ও তামাম পৃথিবীর মানুষেরা, বিশেষ করে যারা ঈমানদার, তোমাদের জন্য চক্রবৃদ্ধি হারে সুদ হারাম। আল্লাহ পাক জানায় দিলেন, ও ঈমানদারেরা, তোমাদের জন্য বকেয়া সুদ গ্রহণ করা হারাম। শুধু তাই না, তারপরে আল্লাহ পাক আয়াতের শেষের অংশে জানায় দেন, যদি তোমরা বকেয়া সুদ থেকে বিরত না থাকো, যদি তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ থেকে বিরত না থাকো, যদি তোমরা সাধারণ সুদ থেকে যদি বিরত না থাকো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক জানায় দেন, तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা যদি সাধারণ সুদ থেকে বিরত না থাকো, তোমরা যদি চক্রবৃদ্ধি হারে সুদ থেকে বিরত না থাকো, তোমরা যদি বকেয়া সুদ থেকে বিরত না থাকো, তাহলে আমি আল্লাহর ঘোষণা হলো, তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। तमाम পৃথিবীর সুদ করে নাও, তোমরা তৈরি হয়ে যাও আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক স্পষ্টভাবে চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন, তোমরা হয়তো সুদ ছাড়ো, নতুবা আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি। বলে ব্যবসার মতো নয়, কেমনে কয়? সুদ অর্থ হইল অতিরিক্ত হওয়া, বর্ধিত হওয়া, বিস্তার লাভ করা, বেশি হওয়া। ব্যবসা এর দ্বারাই তো মানুষ অতিরিক্ত লাভ করে, মুনাফা অর্জন করে, বিস্তার করে, বেশি হয়। তাহলে সুদে আর ব্যবসার মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? সুদ আর ব্যবসার মধ্যে তারা পার্থক্য খুঁজে পায় না। যেই সময় সর্বপ্রথম এই আয়াত সুদ হারাম হওয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, আয়াত নাযিল করার পরে তৎকালীন আরবের মুশরিকরা বলতে আরম্ভ করলো, সুদ আর ব্যবসা তো একই জিনিস, তাহলে এটা আবার হারাম কেন? আল্লাহ পাক নবীর কাছে আয়াত নাযিল করায় জানায় দেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক জানায় দেন, সুদকে আমি আল্লাহ নিষিদ্ধ করলাম, হারাম ঘোষণা করলাম, আর আমি আল্লাহ ব্যবসাকে পরিপূর্ণভাবে হালাল ঘোষণা করলাম। এই জন্য মুশরিকরা সুদ এবং ব্যবসার মধ্যে পার্থক্য খুঁজে পায় না। কারণ মুশরিকরা তখনকার সময়ে বলতো সুদ আর ব্যবসা হলো এক জিনিস, সুদ আর মুনাফা হলো এক জিনিস। কিন্তু বর্তমান সময়ের কিছু সুদখোরেরা আছে, ওই সুদটাকে বৈধ বানানোর জন্য তারাও ওই মুশরিকদের সাথে তাল মিলা কয় সুদ আর ব্যবসা তো একই জিনিস। কিন্তু আল্লাহ পাক পরিষ্কারভাবে সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। সুদ আর ব্যবসা কখনো এক হতে পারে না।
সুদ আর ব্যবসা কখনো এক হতে পারে না, কারণ আল্লাহ পরিষ্কারভাবে সুদকে হারাম করেছেন, আল্লাহ পরিষ্কারভাবে ব্যবসাকে হালাল করেছেন। যারা হালালকে হারাম বানানোর জন্য, যারা হারামকে হালাল বানানোর এই দুঃসাহস দেখায়, আল্লাহ পাক তাদেরকে জানায় দিয়েছেন কশিম কালেও তোমরা যদি এমন চক্রান্ত করো যে হারামকে তোমরা হালাল বানাবে, অবৈধকে তোমরা বৈধতা দেওয়ার জন্য যদি তোমরা পায়ের দ্বারা করো, তোমরা নির্মূল ভাবে ধ্বংস হয়ে যাবে। কখনো কশিম কালে আল্লাহর জমিনে অবৈধকে বৈধ বানানোর ক্ষমতা কারো। আমরা প্রথমে বুঝলাম সুদ শব্দের শাব্দিক এবং পারিভাষিক সংজ্ঞা। এমনকি আল্লাহ পাক স্পষ্টভাবে বলে দিয়েছেন সুদ হারাম, ব্যবসা হলো হালাল। আল্লাহ পাক আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, ও तमाम পৃথিবীর মানুষেরা, আমি সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। এখন আমাদের বোঝা দরকার ব্যবসা আর সুদের মধ্যে পার্থক্যটা কেমন। কয়েকটি পার্থক্য আপনাদের সামনে পেশ করব। তন্মধ্যে 1 নম্বর পার্থক্য, অত্যন্ত ঠান্ডা মাথায় বুঝে শুনে কথার জবাব দিবেন। 1 নম্বর পার্থক্য হলো সুদ তাকেই বলা হয় টাকা দিয়ে টাকা ও নির্ধারিত সময়ের পূর্বে অতিরিক্ত মুনাফা অর্জন করার নাম হলো সুদ। সুদ করে রাখি অন্য কিছু লাগায় না টেহা লাগায়? আমার কথা বুঝেননি? টাকা দিয়ে টাকা নির্ধারিত সময়ের পূর্বে ওই টাকা থেকে অতিরিক্ত অর্থ অর্জন করার নাম হলো সুদ। ব্যবসা কাকে বলে? বলে ব্যবসা হলো নির্ধারিত কোনো সময় সীমা নাই, পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিক্রিত পণ্যের উপর অর্জিত মুনাফা অর্জন করার নাম হলো ব্যবসা। আপনি একটা মাল বেচা কিনা করলেন, মনে করেন আপনি একটা মোবাইল খরিদ করছেন 1000 টাকা দিয়ে, আপনি আরেকজনের কাছে এই মোবাইলটা বিক্রি করলেন 1200 টাকা দিয়ে। এই 1200 টাকা যখন দিয়ে আপনি বিক্রি করলেন, আপনার মূলধন হইল 1000, অতিরিক্ত 200 টাকা, এটা হলো মুনাফা। এটা কখনো সুদ হতে পারে না। কিন্তু আপনি টাকা দিলেন 1000, দিন তারিখ নির্ধারণ কইরা দিলেন যে এই মাসের এত তারিখে আমি টাকা দিছি তোমার 1000। যখন মাস শেষ হবে, হওয়ার সাথে সাথেই 1000-এর সাথে আরো 100 টাকা দিতে হবে। এটা হলো সুদ, এটা পরিষ্কার হারাম। আমার কথা বুঝেননি আপনারা? কথা ভালো কইরা বুঝবেন, কারণ যেই সমাজে যেই রোগের বিস্তার বেশি, ওই সমাজে ওই রোগেরই ওষুধ বেশি দেওয়া দরকার। কথা কোন ঠিক না? কারণ রোগীরা হসপিটাল ভর্তি হয় কেন? বলে তার শরীরের মধ্যে আঘাত, তার শরীরের মধ্যে বেমার। এই জন্যই তো ডাক্তারের কাছে যায়, গিয়া কয় ডাক্তার সাহেব 700-800 টাকা ভিজিট দিয়া ডাক্তারের শরীর চেক আপ করায়। ডাক্তার গড়ি লাগায়া চেক কইরা কয় তোমার আলসার হইছে, তোমার ক্যান্সার হইছে, তোমার ডায়াবেটিস হইছে, তুমি এই ওষুধগুলা সেবন করবা। ওষুধ যদি সেবন কইরা সমাধান না হয়, তাহলে উসমানী মেডিকেলে তুমি ভর্তি হইবা। যদি উসমানী মেডিকেল ভর্তি হইয়া ওষুধের দ্বারা সমস্যার সমাধান না হয়, তাহলে ডাক্তাররা অস্ত্রোপচার কইরা, অর্থাৎ অপারেশন কইরা ওই রোগটাকে নিরাময় করার চেষ্টা করে। কথা কোন ঠিক না? কিন্তু আজকাল সমাজে মুসলিম সভ্যতার মধ্যে বিষ ভাবে এমন ভাবে রোপণ করেছে, সুদ নামক জিনিসটা মুসলিম সন্তানেরা সুদের কথা শুনলে তাদের গায়ে আগুন লেগে যায়। কথা কোন ঠিক না? এটা কোন সভ্য মুসলিম জাতির কালচার হতে পারে না, সভ্য মুসলিম জাতির আদর্শ হতে পারে না। কথা কোন ঠিক না? যেই বিষয়েই আলোচনা করা হবে, সমাধান যদি নিজে না বুঝো, জোরে কেউ তোমাকে বুঝাইয়া দিত পারত। 2 নম্বর কথা, সুদ এবং ঘুষ সম্পর্কে আমাদের সমাজে আলোচনা খুব কম হয়। মসজিদের ইমাম সাহেব যদি আলোচনা করে, তাহলে পরের দিন মসজিদের ইমাম সাহেবের চাকরি লইয়া টানাটানি। এই সুদকুরেরা নিজের ঘরে বউর কাছে সাইরানার দাম নাই, মসজিদের ইমামের কাছে আয়া করে মস্তানি। জোরে কর না, আরো জোরে কর। যেই সুদখোর মসজিদের ইমামকে নিয়ে টানা হেসরা করে, সুদের কথা কইয়া যদি ইমামের বিরুদ্ধে কথা কয়, জনগণ জুতা দিয়ে পিটাবে। এই জন্য সে তালাশ করে ইমাম সাহেবের বিভিন্ন দোষ ত্রুটি অন্বেষণ করে
এমন মানুষ নাই। আছে কেমনে একটু সামনে আইলে বুঝবেন, আর একটু সামনে যায়। একটু কমান সমস্যা। আমি যে কথা বলতেছিলাম, সুদের 1 নম্বর পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন। সুদ এবং ব্যবসা, টাকা দিয়ে টাকা নির্ধারিত সময়ের পূর্বে অতিরিক্ত অর্থ আদায় করার নাম সুদ। পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিক্রিত পণ্যের উপর অতিরিক্ত মুনাফা অর্জন করার নাম হলো ব্যবসা। 2 নম্বর পার্থক্য ভালো কইরা বুঝেন। সুদ এমন একটা জিনিসকে বলে যেটা নিশ্চিত লাভ, এখানে লসের কোনো সম্ভাবনা নাই। কিন্তু ব্যবসা এমন একটা জিনিস, সেখানে লসেরও সম্ভাবনা আছে। 3 নম্বর পার্থক্য হলো সুদ তার জন্য নির্ধারিত দিন তারিখ ঠিক করা হয়, কিন্তু ব্যবসার মুনাফা অর্জন করার জন্য দিন তারিখ নির্ধারণ করা হয় না। 4 নম্বর সুদের গভীর সম্পর্ক হলো সময় এবং মালের সাথে, অর্থাৎ টাকার সাথে। টাকা যেমন নির্ধারণ থাকে, সুদের সময়টাও নির্ধারণ থাকে। আর ব্যবসার সম্পর্ক হলো মুনাফা, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের সাথে। পণ্য যদি বেচা কিনা হয়, ব্যবসায়ী মুনাফা বেশি অর্জন করে। পণ্য যদি বেচা কিনা কম হয়, ব্যবসায়ী মুনাফা কম অর্জন করে। পণ্য যদি পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, ব্যবসায়ী একানের মধ্যে লস বহন করে। কথা কোন ঠিক না? এই জন্য ব্যবসা আর সুদ কখনো এক হতে পারে। আমরা এখন 3 নম্বর রাউন্ডে চলে যাব। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার পৃথিবীর মানুষের জন্য কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা মন্দ, আমাদের চাইতে সব চাইতে বেশি যিনি জানেন তিনি কে? আওয়াজে বোঝা যায় আপনারা আলোচনাটা শুনতে তেমন একটা ইচ্ছুক না। না শুনতে ইচ্ছুক? কে কে ইচ্ছুক হাত তোলা দেন তো দেখি। নারে তাকবীর। আওয়াজ হয় না, আরো জোরে বলেন নারে তাকবীর। এই জন্য বলতে হবে, যিনি আমাদের লাভ লস, আমাদের উপকারী, যিনি ক্ষতি, সবগুলা যিনি জানেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ পাক জানেন যদি তোমাদের মধ্যে সুদের চরাচর থাকে তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ পাক আমভাবে সমস্ত সুদকে হারাম করে দিয়েছেন। কথা কোন ঠিক না? হারাম কোথায় করছেন? বলে কোরআনুল কারীম সূরা বাকারা 278 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ পাক পরিষ্কারভাবে সর্বসাধারণের, সর্বশ্রেণীর আমভাবে সুদকে হারাম করে আল্লাহ পাক আয়াত নাযিল করেন। وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক জানায় দেয় तमाम পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি, আমি তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়েছি। এটা যে প্রকারের সুদ হোক না কেন, সর্বপ্রকারের সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম। আমি সর্বপ্রকারের ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিলাম। আর तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আয় উপার্জন করো তাহলে হালাল পন্থায় তোমরা আয় উপার্জন করো, কখনো তোমরা হারাম পর্যায়ে আয় উপার্জন করিও না। কারণ আমি আল্লাহ যেটাকে নিষিদ্ধ করে দিয়েছি, আমি আল্লাহ যেটাকে হারাম করে দিয়েছি, এটা দ্বারা তোমাদের কল্যাণ কখনো আসতে পারে না। কথা কোন ঠিক না? এটা আল্লাহ পাক সর্বপ্রথম আমভাবে সমস্ত সুদকে হারাম করেছেন। এখন প্রশ্ন হলো, বলে হুজুর আপনাদের ওয়াজ শুননা এখন সুদকুরুরা চাইতেছে আর সুদ খাইতো না, কিন্তু এখন সুদ যে খাইতো না কিন্তু টেকা তো লাগায়, মাটো সালান তো দেওয়া, এখন করবোটা কি? বলে কেমন সালান? সালান আবার 2 জাত। এক জাতের সালান আছে চক্রবৃদ্ধি হারের সালান, আরেক প্রকারের সালান আছে বকেয়া সালান। যেমন দিছে নগদ মাত্র দিছে, কিন্তু বকেয়া
টাকাগুলা মাডে রইছে। আরেকটা হইল চক্রবৃদ্ধি হারে, যেমন 1000 টাকা দিছিল, 1000 টাকায় লাভ আইছে 100, এখন 100র লাভ আসে আরো 10, এইভাবে 1100র লাভ আসে এখন 110, 1100 টাকার লাভ যখন 110 আসে তখন সর্বমোট মাস শেষে মিলে হয় 1210, এখন 1210-এর লাভ আসে। ওইভাবে লাভ আসতে আসতে বছর ঘুরতে না ঘুরতে দেখা যায় মূলধন দিছিল 1000, 1 বছরে হয়ে গেছে 1000। কথা কোন ওই কেউ না। সুদ যারা আনছে বা সুদ যারা দেয় তারা কিন্তু মাসলাটা বারোই জানে। আপনাদের এলাকা হয়তো সুদকুর নাই, যার কারণে আপনারা সুদের বিষয়ে জানেন না। কিন্তু উলামায়ে কেরামের দায়িত্ব হলো আল্লাহ পাক যত বিষয় হারাম করে দিয়েছেন, সুদ বলেন, ঘুষ বলেন, গাঁজা বলেন, এই মদ বলেন, ইয়াবা বলেন, পেনসিডিল বলেন, জুয়া বলেন, জিনা বলেন, ব্যভিচার বলেন, যা আল্লাহ পাক নিষেধ করেছেন সর্বোপরি বিষয়ে সতর্কবাণী পৌঁছানোর দায়িত্ব হলো উলামায়ে কেরামের। এই জন্য উলামায়ে কেরাম সর্ব বিষয়ে জনসাধারণকে সাবধান করা যেহেতু তাদের দায়িত্ব, এই জন্য কোরআন ও হাদিসের বাণী প্রত্যেকটা মানুষের কানে কানে সত্যের কথা, হকের কথা, ন্যায়ের কথা, ইনসাফের কথা প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছানো উলামায়ে কেরামের দায়িত্ব। যদি উলামায়ে কেরাম না পৌঁছায় তাহলে আল্লাহর আদালতে সেই দিন জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা কারো বিরুদ্ধে বলার জন্য আসি নাই। সুদকুর যারা সুদ খায় আপনাদের বড়ইউরি এলাকাতে নাই, কিন্তু আমার এলাকাতে অভাব নাই, অনেক সুদকুর আছে। কিন্তু সুদকুরেরা সুদ খাওয়ার পরে তারা যদি জানেই না সুদ খাওয়া হালাল না হারাম, তাহলে এরা কি সুদ ছাড়বে? কথা কয় ছাড়বে? যদি না ছাড়ে তাহলে আপনি যে জানাইলেন না, আপনি যে তাদেরকে বললেন না, আপনি যে তাদেরকে সতর্ক করলেন না, এই জন্য কিন্তু আপনাকেও হাসরের ময়দানে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জবাবদিহিতার ভয় যদি থাকে তাহলে সুদ যারা খায় তাদেরকেও নরম সুরে সুদের কথা বলতে হবে যে সুদ খাওয়া হারাম। ঘুষ যারা খায় ঘুষের কথা বলতে হবে, ঘুষ খাওয়া হারাম। জিনা যারা করে জিনার কথা বলতে হবে, জিনা করা হারাম। যত অবৈধ কাজ আছে আল্লাহ পাক নিষেধ করেছেন, সমস্ত অবৈধ কাজ তাদেরকে জানাতে হবে, ওইগুলো আল্লাহ নিষেধ করেছেন। সমস্ত বৈধ কাজ যেগুলো আল্লাহ করার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায় ওইগুলো তাদেরকে জানাইতে হবে যে ওই কাজগুলা করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আর ওই কাজগুলা করলে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করা যায়। এখন তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও না আল্লাহর অসন্তুষ্টি অর্জন করতে চাও? আল্লাহর সন্তুষ্টি না অসন্তুষ্টি? আমার দিকে মন দেন। আল্লাহর সন্তুষ্টি না অসন্তুষ্টি? সন্তুষ্টি যদি অর্জন করতে চাও তাহলে আপনি যদি সুদ খান তাহলে সুদ আজ থেকে সাইরা দিতে হইব, কারণ সুদকে আল্লাহ হারাম করেছেন। 2 নম্বর, আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, সুদ যারা খায় তাদেরকে বলতে হবে সুদ খাওয়া হারাম, সুতরাং তোমরা সুদ চাইরা দাও। যদি না কন তাহলে এর জন্য আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কথা কোন ঠিক না? আমি প্রথমেই বলেছিলাম আল্লাহ পাক আমভাবে সর্বপ্রকারের সুদকে হারাম করেছেন। সূরা বাকারার 278 নম্বর আয়াতের শেষ দিকে আল্লাহ আয়াত নাযিল করিয়া সমস্ত সুদকে আল্লাহ পাক এক কথায় নিষেধ করে দিয়েছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক জানায় দেন আমি আল্লাহ সুদকে হারাম করে দিয়েছি, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি, এই জন্য তোমরা সুদ খেও না। কেমন সুদ খাইবা না? আল্লাহ পাক তো জানেন আল্লাহর বান্দারা জমিনের মধ্যে বসিয়া বসিয়া কোন কোন কোয়ালিটির সুদ খায়, ওই কথাগুলা আল্লাহ পাক কিন্তু জানেন। কথা কোন জানেন কি জানেন না? পৃথিবীর কেউ জানুক না জানো, আপনার আমার ভিতরের খবর, আপনার আমার বাহিরের খবর, আপনার আমার প্রতিবেশীর খবর, আপনার আমার এলাকার খবর, আপনার আমার সমস্ত খবর যিনি রাখেন তিনি কে? আল্লাহ পাক প্রথমে আমভাবে সমস্ত সুদকে হারাম করেছেন। 2 নম্বর আল্লাহ পাক বলেন যারা চক্রবৃদ্ধি হারে সুদ খাও তোমাদের জন্য সতর্কবাণী। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা বাকারা 202 সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফাতাও ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। মুসলমান ভাইরা রে আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার জাতি। আল্লাহ পাক কিন্তু অন্য কাউকে বলেন নাই, ইহুদিদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নাই, নাসারাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নাই, আল্লাহ পাক হিন্দুদেরকে ডাক দিয়ে বলেন নাই, আল্লাহ পাক ইহুদিদেরকে ইহুদিদেরকে ডাক দিয়ে বলেন নাই, আল্লাহ পাক মাজুসিদেরকে ডাক দিয়ে বলেন নাই, আল্লাহ পাক तमाम পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার জাতি, লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া থেকে তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা পরিপূর্ণভাবে সফল হতে চাও। মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি লক্ষ্য করে দেখি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ও ঈমানদাররা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। যদি তোমরা সুদ খাও তাহলে এর ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। শুধু তাই না, তোমরা যদি চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া ছেড়ে দাও তাহলে শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণভাবে সফলতা দান করব। এখন কথা হলো, আল্লাহ পাক সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলতেছেন, ঈমানদারেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, তোমরা আল্লাহরে ভয় করো। যদি পরিপূর্ণভাবে সফল হতে চাও, পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যায় না যে মানুষটা সফল হতে চায় না। আপনাদের বড় গ্রামে কি এমন মানুষ আছে যে আমি সফলতা চাই না, এমন মানুষ কি খুঁজা পাওয়া যাইব? যেরকম পাওয়া যাইব, সকলেই চায় সফল হতে। আল্লাহ পাক বলেন, তোমরা যদি চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া ছেড়ে দাও তাহলে সফলতা আমি আল্লাহ দান করব। আয়াতের প্রথমে আল্লাহ পাক বলেছেন সর্বপ্রকারের সুদ হারাম। দ্বিতীয় আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন চক্রবৃদ্ধি হারে সুদ হারাম। 3 নম্বর আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার সমস্ত মানুষেরা, তোমরা যারা সুদখোর, যারা সুদ খাওয়ার মধ্যে লিপ্ত, কিন্তু এখন সুদের টাকা মাঠের মধ্যে আছে, বকেয়া টাকা রইছে, কিন্তু এখন কি করবা? আল্লাহ পাক এই ব্যাপারে কোরআনুল কারীম সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করে জানায়া দেন, ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে যারা সুদ খায়, ওই সুদখোর আবার যাদের বকেয়া টাকা আছে, তোমরা শুনিয়ে রাখো, আল্লাহ পাক জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার জাতি, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতেও আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক যদি চাইতেন বলতেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। যদি ইয়া আইয়ুহান নাস বলতেন তাহলে মানুষ শব্দের ভিতরে ইহুদিরা ঢুকতো। যদি আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস শব্দ বলতেন তাহলে এর ভিতরে নাসারারা ঢুকতো, এর ভিতরে হিন্দুরা ঢুকতো, এর ভিতরে মাজুসিরা ঢুকতো। কিন্তু আল্লাহ পাক জানা দেন, আমি আল্লাহ তোদেরকে ঈমানদার বানাইছি, আমি আল্লাহ তোদেরকে সব চাইতে আমার মাহবুব বান্দা ঈমানদার বানাইছি। এই জন্য আল্লাহ পাক মহব্বত কইরা ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে
ইমানদার জাতি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এখানের মধ্যে প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ পাক ইমানদারদেরকে বলেন আল্লাহকে ভয় করার কথা। বুঝা গেল ইমানদারেরা আল্লাহকে চিনে, যে যাকে চিনে সে তাকে ভয় করে, যে যাকে চিনে সে তাকে সম্মান করে। আপনি যদি একজন ম্যাজিস্ট্রেটকে চিনেন তাহলে অবশ্যই তাকে সম্মান করবেন। আপনি যদি একজন রেবকে চিনেন আপনি অবশ্যই তাকে সম্মান করবেন, কারণ আপনি তাকে ভয় করবেন। কিন্তু যার পরিচয় আপনার কাছে নাই, আপনি তো তাকে ভয় করার প্রশ্নই উঠে না। আল্লাহ পাক জানায় দেন, ইমানদার জাতি তোমরা আমি আল্লাহকে ভয় করো, কারণ ইমানদারেরা আল্লাহ পাককে চিনে ও জানে। কথা কোন ঠিক কিনা? যারা চিনে যাকে তারাই তো তাকে ভয় করে। আপনাদের এলাকার সবচেয়ে বড় মরল মাতব্বর যিনি আছে, যদি একটা বাচ্চা চিনে তো সালাম দিয়া কইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দূরে গিয়া কইব আমাদের এলাকার বড় মরল। যদি চিনে না, যত বড় মরল হোক না কেন, তাকে সে এক যারা ভয় করবে না, সম্মানও দিবে না। চিনার দ্বারাই মানুষের পরিচয় জানে, পরিচয় উদ্ঘাটিত হয়। আমি আজকের আপনাদের অতিথি, আপনারা যদি আমাকে চিনেন না, আমাকে সম্মান দিবেন না। যখন জানবেন হুজুর আমাদের অতিথি, তখনই কিন্তু আলাদা একটা সম্মান বাইরা যায়। উনি আমাদের মেহমান, উনি আমাদের অতিথি, এই জন্য উনাকে সম্মান করতে হইব, উনারে আমরা ডরাইতে হইব, উনার কথা আমাদের মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক জানায় দেয়, ইমানদার জাতি তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ পাক বলেন, আমারে যদি তোমরা ভয় করো তাহলে শুনিয়া রাখো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। মুসলমান ভাইরারে আমার, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ পাক প্রথম আয়াতে আমভাবে সমস্ত সুদকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে চক্রবৃদ্ধি হারে সুদকে ঘোষণা করেছেন। আল্লাহ পাক তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ও ইমানদার জাতি তোমরা আল্লাহকে ভয় করো, আর বকেয়া সুদ যদি থাকে তাহলে ওইগুলা তোমরা মওকুফ করে দাও, ওগুলা তোমরা বাদ দিয়ে দাও, ওইগুলা তোমরা ছেড়ে দাও। এরপর আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হতে চাও তাহলে তোমরা বকেয়া সুদকে ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হতে চাও চক্রবৃদ্ধি হারে সুদকে ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হতে চাও তাহলে সর্বপ্রকারের সুদকে তোমরা ছেড়ে দাও। ঘোষণা যিনি দিছেন তিনি কে? চিন্তা করছেন, আল্লাহ পাক সর্বপ্রকারের সুদকে নিষেধ করছেন। এরপর আল্লাহ পাক চক্রবৃদ্ধি হারে সুদকে নিষেধ করছেন। এরপর আল্লাহ পাক বকেয়া সুদকে নিষেধ করছেন। এই বকেয়া সুদকে নিষেধ করার একটা কাহিনী আছে, শানে নজুল আছে। সূরা বাকারার 278 নম্বর আয়াত। ওই আয়াতটা যখন নাজিল হয় তখনকার সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা চলতেছে। তৎকালীন সময়ে এই আয়াত যখন নাজিল হওয়ার পিছনে বড় একটা কারণ হলো, দুইজন ইহুদি টাকা অবস্থায় একজন আরেকজনের কাছ থেকে ঋণ নিছে, সুদে টাকা নিছে, অতিরিক্ত মুনাফা দেবে বলে, অতিরিক্ত সুদের টাকা দেবে বলে একজন আরেকজনের কাছ থেকে ঋণ নিছে। আমাদের সমাজে একজন যখন আটকে যায় তখন যেই সুদকুরটা, এই কাউন্টার আরেকটু বাড়াও, যেই সুদকুরটা ওই সুদকুরের কাছে গিয়ে কয়, ভাই আমার কিছু টাকা দে, 1 মাস পরে তোরে লাভে আসলে সবগুলা ফিরে দেবো। কয়নি না কয় না? ইহুদি টাকা অবস্থায় দুইজন ইহুদি অবস্থায় একজন আরেকজনের কাছ থেকে সুদের টাকা নিছে, মুনাফা দেবে মানে লাভ দেবে বলে। কিন্তু ঘটনাক্রমে একজন মুসলমান হয়ে গেছে, যিনি নিছে উনি মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে সে জানতে পারছে ইসলাম ধর্মে সুদ দেওয়া নেওয়া সম্পূর্ণ হারাম। ইসলাম ধর্মে সুদ দেওয়া নেওয়া
সম্পূর্ণ হারাম। এখন তো সে বিপাকে পড়ছে। ওই যে ইহুদি যেটা রইছে, ওই ইহুদি তো সে টাকা দিছে, আর ওই তো নতুন মুসলমান, সে ঋণ আনছে, টাকা আনছে, কিন্তু যখন আনছে আইনা জানতে পারলো যে ইসলাম ধর্মে সুদ দেওয়া এবং নেওয়া সম্পূর্ণ হারাম, তখন ওই কথা জানার পরে ইহুদি লোকটা তার কাছে গেছে, গিয়া কয়, ভাই আমার ঋণ যে আনছিলে লাভ সহ ঋণগুলা পরিশোধ কর। সে কয়, আমি তোর অতিরিক্ত টাকা দিতে পারবো না, যেই টাকাগুলো আনছি ওই টাকাগুলাই দেব, অতিরিক্ত মুনাফার টাকা আমি দিতে পারছি। ইসলাম ধর্মে সুদ দেওয়া এবং নেওয়া উভয়টাই হারাম, সুতরাং আমি দিতে পারবো না। তৎকালীন সময়ে মক্কার গভর্নর ছিলেন হযরতে উত্থাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উত্থাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদি লোকটা মামলা দায়ের করলো, গিয়ে বলতে লাগলো, ও গভর্নর, ওই লোকটা আমার কাছ থেকে পাওনা নিছে, ঋণ নিছে, টাকা নিছে, কিন্তু মুনাফা দেবে বলে, কিন্তু এখন তো আমার মুনাফা দেয় না। এখন আপনার কাছে আমি মামলা দায়ের করলাম। মামলা যখন দায়ের হয়ে গেছে, আল্লাহর নবীর সাহাবী ওই ইহুদিটাকেও তার কাছে তার সামনে ডেকে আনলেন। ওই নৌ মুসলিম নতুন মুসলমান সাহাবীকেও তিনি তার সামনে ডেকে আনলেন। লম্বা কথা সংক্ষিপ্ত আকারে বলছি, ওই ইহুদি লোকটাকে জিজ্ঞেস করলেন, তোমার অভিযোগ কি? সে বলল, আমার অভিযোগ হইল সে আমার কাছ থেকে ঋণ নিছে, অতিরিক্ত টাকা দেবে বলে, কিন্তু এখন তো সে টাকা দেয় না। তখন ওই উত্তাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন নতুন মুসলমানকে, তুমি তার কাছ থেকে ঋণ নিছো অতিরিক্ত টাকা দেবে বলে, কিন্তু এখন দেও না কেন? তিনি জবাব দিলেন, আমি দিব কেমনে? আমি যখন নিয়েছিলাম তখন ছিলাম ইহুদি, তখন আমার উপর শরীয়ত ছিল না, তখন আমার উপর ইসলামী আইন কানুন ছিল না, তখন আমার বিধান ইসলামের অনুসারী আমি ছিলাম না। আমি কোরআন হাদিসকে তখন সময়ে তৎকালীন সময়ে আমি মানতাম না, কিন্তু আমি এখন মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে জানতে পারলাম ইসলাম ধর্মে সুদ দেওয়া এবং নেওয়া উভয় হারাম, সুতরাং আমি একজন ইমানদার মুসলমান হইয়া এত বড় জঘন্যতম অপরাধ করতে পারি? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের স্টেটমেন্ট শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ইহুদি যা বলে তাও তো সত্য, শুধু তাই না, ইহুদি যা বলে তাও সত্য, নও মুসলিম যা বলে তাও তো সত্য, কিন্তু এখন কি করা যায়? আমি এখন কি করব? ডিসিশন তো আমি দিতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী হযরতে উত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে পত্র লিখলেন এবং জানিয়ে দিলেন, ওগো নবীজি, এখন আমার জন্য করণীয় কি? আল্লাহর নবীর কাছে যখন পত্র পৌঁছায় দিলেন, আল্লাহর নবী জিব্রাইলের অপেক্ষার মধ্যে রয়ে গেলেন, অপেক্ষা করতে আরম্ভ করলেন। আল্লাহর কাছে সূরা বাকারা, আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরের কাছে সূরা বাকারার 278 নম্বর আয়াত নাযিল করায়া নবীকে জানায় দিলেন, ওগো নবীজি, তারা যদি ইমানদার হয়ে থাকে তাহলে তারা যেন আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে যদি তারা ভয় করে তাহলে তারা যেন বকেয়া সুদটাকে পরিত্যাগ করে ছেড়ে দেয়, মওকুফ করে দেয়, যদি তারা সত্যিকার অর্থে মুমিন হতে চায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক স্পষ্টভাবে জানায় দিলেন, তামাম পৃথিবীর মানুষেরা সর্বপ্রকারের সুদ তোমাদের জন্য হারাম। আল্লাহ পাক জানায় দিলেন, ও তামাম পৃথিবীর মানুষেরা, বিশেষ করে যারা ইমানদার, তোমাদের জন্য চক্রবৃদ্ধি হারে সুদ হারাম। আল্লাহ পাক জানায় দিলেন, ও ইমানদারেরা, তোমাদের জন্য বকেয়া সুদ গ্রহণ করা হারাম। শুধু তাই না, তারপরে আল্লাহ পাক আয়াতের শেষের অংশে জানায় দেন, যদি তোমরা বকেয়া সুদ থেকে বিরত না থাকো, যদি তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ থেকে বিরত না থাকো, যদি তোমরা সাধারণ সুদ থেকে যদি বিরত না থাকো, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক
জানাতে तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা যদি সাধারণ সুদ থেকে বিরত না থাকো, তোমরা যদি চক্রবৃদ্ধি হারে সুদ থেকে বিরত না থাকো, তোমরা যদি বকেয়া সুদ থেকে বিরত না থাকো, তাহলে আমি আল্লাহর ঘোষণা হলো তোমরা আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। तमाम পৃথিবীর সৎকরেরা তোমরা তৈরি হয়ে যাও আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ পাক স্পষ্টভাবে চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন, তোমরা হয়তো সুদ ছাড়ো, নতুবা আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। আপনাদেরকে আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, আল্লাহর সাথে যুদ্ধ করার মতো কি পৃথিবীতে এমন কারো কোনো ক্ষমতা আছে? জোরে কর, জোরে কর। পৃথিবীতে আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কি কারো আছে? কারণ হলো পৃথিবীতে এমন দুর্ভাগ্য কিছু মানুষ জমিনে অবতরণ করেছিল, আল্লাহর সাথে যুদ্ধ করেছে। এক নম্বর হলো ফেরাউন, দুই নম্বর হলো নমরুদ। ওই নমরুদা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, কইছিল আল্লাহ তোমার সাথে যুদ্ধ করব। আল্লাহ কয় তোমার সাথে যুদ্ধ করবে, আমার সাথে তুমি যুদ্ধ করবে। আমি আল্লাহর সাথে যুদ্ধ যদি তুমি করতে চাও, তোমাকে আমি আল্লাহ অন্য কোনো প্রাণী দিয়ে ধ্বংসকরণ লাগবে না, সামান্য একটা মশা, এই ছোট্ট একটা প্রাণী দিয়েছিলেন তার মোকাবেলা করার জন্য। ওই প্রাণীটা আবার ছিল ল্যাংড়া, পাটা ভালো ছিল না। যেমনি এই প্রাণীগুলা দিছেন, যুদ্ধ লম্বা কথা সংক্ষিপ্ত আকারে বলতে চাই, যুদ্ধ ঘোষণা করছেন ওই নমরুদের নাক দিয়া, নাকের ঢোকা দিয়া যেমনি ল্যাংড়া মশাটা ঢুকা মাথার মধ্যে ব্যান কয়ে একটা শব্দ করে, তখন নমরুদা কইরে আমার তো জীবন এমনি শেষ, কারণ সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। এখন সামান্য একটা মশা দিয়া আল্লাহ তার মোকাবেলা করতে চায়। এখন দেখা যায় মশার আঘাতও সে সহ্য করতে পারে। মুসলমান ভাইরা রে আমার, যেই মুহূর্তে নমরুদের নাকের ডগা দিয়ে ওই ল্যাংড়া মশা প্রবেশ করলো, কিন্তু সে কোনো মুহূর্তেই শান্তি পায় না। এক পর্যায়ে উজির তার মাথার মধ্যে মালিশ দেয়, কিন্তু শান্তি নাই, শান্তি নাই। উজির শেষ পর্যায়ে চিত্তা গেছে, একবার তার পায়ে থেকে স্যান্ডেলটা খুললা যেমনে বাড়ি দিছে নমরুদ্দারে, এমনিতে নমরুদে কই কি দিয়া রে আমার মাথায় আঘাত করছস? এখন তো দেখা যায় মশার ব্যান ব্যান শব্দ আমার মাথার মধ্যে নাই, অর্থাৎ আগে যেও শান্তিতে ছিলাম, এখন আমি একটু আরামের মধ্যে আছি। নমরুদের উজির ডাক দিয়ে কই মহারাজ, তাহলে এখন কার একটু জোরে দেবো? কহ আর একটু জোরে দে। জুতা কুল্লা যেমনে আর একটু জোরে দেয়। কিতাবের তাফসীরের কিতাবে উল্লেখ করছে, এই নমরুদ্দারে উজিরের পায়ের জুতা দিয়া পিটাইতে পিটাইতে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। तमाम পৃথিবীর সৎকুরেরা, তোমাদের কাছে স্পষ্ট মনে হলো তোমরা যদি আল্লাহর দুনিয়াতে সুদ নামক জিনিসটাকে, সুদ নামক নাপাককে, সুদ নামক ওই ধরনের অবৈধ জিনিসকে যদি তোমরা পরিত্যাগ না করো, তাহলে তোমাদেরকেও কিয়ামতের ময়দানে এমন অবস্থায় দাঁড় করানো হবে, তোমরা উলঙ্গ অবস্থায় রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, দুনিয়াতে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য সুদ নামক জিনিস থেকেই প্রত্যেকটা মুসলমানকে বিরত থাকতে হবে। কথা কোন ঠিক না? এই জন্য সুদ হলো ভয়ানক অবস্থা। সুদ যারা খায় তাদের কি অবস্থা হয়, তাদের 4 প্রকারের শাস্তি আল্লাহ পাক কোরআনে আলোচনা করেছেন, হাদিসে অসংখ্য হাদিসে তাদের ভয়ানক শাস্তির কথা আলোচনা করেছেন। আমি সেদিকে যাব না, ঘুষ সংক্রান্ত বিষয়টা তো রয়েই গেল। আপাতত তাঁত যেহেতু মুআজ্জাজ অতিথি তিনি চলে আসছেন, আমার আলোচনা দীর্ঘ করব না, কারণ আমিও অনেক লম্বা সফর করে আসছি, অনেক দূরে যেতে হবে। এই জন্য এই পর্যন্ত যতটুকু আপনাদের সামনে পেশ করলাম সুদ সংক্রান্ত বিষয়ে, আমি আশা করি আপনাদেরকে কিছুটা হলেও একটু ধারণা দিতে পারছি। কথা কোন ঠিক কিনা? কিছুটা হলেও আপনারা অনুমান করতে পারছেন। এই জন্য এই সুদ থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? আস্তে কোন করে একটু জোরে কোন আছে না নাই? সুদ থেকে আমরা বাঁচতে হবে, আমাদের পরিবারকে বাঁচাতে হবে, আমাদের সমাজকে বাঁচাতে হবে, আমাদের দেশকে বাঁচাতে হবে। আমরা সর্বোপরি সুদ নামক অবৈধ জিনিস থেকে আমরা পবিত্র থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সুদ নামক অবৈধ জিনিস থেকে সর্বোপরি আমি নিজে বাঁচতে পারি, আমার পরিবার বাঁচতে পারে, আমার পাড়া মহল্লা বাঁচতে পারে, আমার এলাকা বাঁচতে পারে, আমার সমাজ বাঁচতে পারে, আমার দেশ বাঁচতে পারে।
আল্লাহ পাক যেন সর্বোপরি সর্বপ্রকারের অনৈতিক অবৈধ কাজ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মাহফুজ রাখেন। সকলে বলুন আমিন। এই কথা বলে আজকের মতো আলোচনা আমি এখানেই সমাপ্তি করছি। যারা আজকের এই আয়োজনের ইন্তজাম করেছেন, সর্বোপরি সহযোগিতা করেছেন, সর্বোপরি আপনার সাহায্য সহযোগিতা করেছেন, উপস্থিত হয়ে আলোচনা করে টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে ঘাম দিয়ে সকলের মেহনতকে যেন আল্লাহ পাক কবুল করুন। বিশেষ করে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান